هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি বছর পর আবারও পবিত্র ঈদুল আজহার দিনে ঈদুল আজহার নামাজ আদায়ের লক্ষ্যে আমাদেরকে আল্লাহ তাআলা ঈদগাহে আসার তৌফিক দান করেছেন। এজন্য মহান স্রষ্টার দরবারে অগণিত চিত্তে অধীর আগ্রহে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামত গোটা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। এরপরেও দেখা যায় আমরা এই নিয়ামতের যথাযথ কদর করতে পারি না। কিন্তু আপনার মতো আমার মতো এমন হাজারো মানুষ আছে এই নিয়ামতের কদর করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে, এই নিয়ামতের শুকরিয়া আল্লাহ তাআলার কাছে আদায় করার জন্য নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে দিচ্ছে। তারপরেও তারা শান্তিতে নিশ্চিন্তে নির্ভয়ে ঈদগাহে গিয়ে ঈদের নামাজ আদায় করার সুযোগ হয় না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে আদায় করার তৌফিক দান করো। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার মানব সম্প্রদায়, দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে তোমরা যেই পশু জবাই দিবে, তোমরা যেই পশু কুরবানি করবে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মনে রাখবা, আমি আল্লাহর কাছে পশুর গোশত পৌঁছায় না, আমি আল্লাহর কাছে পশুর রক্ত হাড্ডি মাংস কোনো কিছুই পৌঁছায় না। আমি আল্লাহ যেই জিনিসটা দেখে থাকি, আমি আল্লাহ যেই জিনিসটা খেয়াল করি তোমাদের, সেটা হচ্ছে তোমাদের নিয়ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের নিয়ত দেখে থাকি, ইখলাসিয়াত দেখি, তোমরা কতটুকু ইখলাসিয়াতের সহিত আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবান করো। তোমাদের প্রিয় বস্তু, তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যেমন করে কুরবান করতে চেয়েছিল, কুরবান করার ইচ্ছা এরাদা করেছিল, চেষ্টা করেছিল, আমি আল্লাহ তার সন্তানকে তার কোল থেকে কেড়ে নিয়ে নাই,
আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি, খুশি হয়েছি, খুশি হয়ে আমি আল্লাহ এটার বিনিময় তোমাদেরকে পশু কুরবানি করার নির্দেশ দিয়ে দিলাম। এবং তোমরা পশু কুরবানি করবে। এমন একটা সময় ছিল মুহতারাম হাজরিন, যে সময় পশু কুরবানি করার পর যাদের কুরবানিটা কবুল হইতো, এদের কুরবানির পশুটা আকাশ থেকে আগুন আঙ্গার এসে জ্বালায়া দিত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে কবুলিয়তের নিদর্শন দিয়েছেন, নমুনা দিয়েছেন। কিন্তু এই অবস্থায় যদি আমাদের মধ্যে চালু থাকতো, এই অবস্থাটা যদি আমাদের মধ্যে বিদ্যমান থাকতো, তাহলে আজকে আপনি আমি হাজারো মানুষ অপমানিত হইতাম, হাজারো মানুষ লাঞ্ছনার শিকার হইতাম, হাজারো মানুষ অপমান অপদস্থ হইতাম। মানুষ আপনাকে আমাকে নিয়ে তিরস্কার করত, বলতো অমুকের কুরবানি কবুল হয় নাই, অমুকের কুরবানি সুদের টাকা এই জন্য কবুল হয় না, অমুক মানুষকে দেখানোর জন্য কুরবানি দিছে এই জন্য কবুল হয় না, অমুকের ভেতরে অহংকার কুরবানি নিয়ে ঢুকে গেছে এই জন্য কবুল হয় না। এক একজন এক এক ভাবে আপনাকে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করত, তিরস্কার করত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই তুচ্ছ তাচ্ছিল্য তিরস্কার থেকে আপনাকে আমাকে হেফাজত করেছেন, যার কারণে আল্লাহ তাআলা এটার প্রকাশ এবং এটার গোপনীয়তা সম্পর্কে আল্লাহ তাআলা যথেষ্ট সচেতন। আল্লাহ তাআলা এটা প্রকাশ করেন না কারটা কবুল হয় আর কারটা কবুল হয় না। কারণ যদি প্রকাশ করা হইতো তাহলে আমাদের মধ্যে, আমরা সমাজের মধ্যে সম্মান নিয়ে বেঁচে থাকতে পারতাম না, অহংকার নিয়ে বেঁচে থাকতে পারতাম না। আমাদের ভিতরে অহংকার থাকলে আল্লাহ তাআলা কুরবানি কবুল করতেন না। মানুষ জেনে যাইত, তুচ্ছ তাচ্ছিল্য করত, তিরস্কার করত। তো আল্লাহ তাআলা আমাদেরকে বেইজ্জতের হাত থেকে ইজ্জত দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, وتذل من تشاء بيدك الخير وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। যে ইজ্জত দেওয়ানে ওয়ালা জাত তো একমাত্র আমি, আর বেইজ্জত করনে ওয়ালা ক্ষমতাবান একমাত্র আমি। আমি চাইলে কাউকে ক্ষমতা দিতে পারি, আমি চাইলে কাউকে ক্ষমতা থেকে নামাইতে পারি, আমি চাইলে কাউকে ইজ্জত দিতে পারি, আমি চাইলে কাউকে বেইজ্জতিও করতে পারি। আল্লাহ তাআলা যাকে বেইজ্জতি করেন, পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে ইজ্জত দেওয়ার। আর আল্লাহ তাআলা যাকে ইজ্জত দান করেন, পৃথিবীর ক্ষমতা নাই তাকে বেইজ্জতি করার। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন যে এই যে লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, এই যে তোমাদের কুরবানির পশুর চামড়া, কুরবানির পশুর গোশত, কুরবানির পশুর হাড্ডি মাংস, কোনো কিছুই আমি আল্লাহর নিকট পৌঁছায় না। পৌঁছায় কি? পৌঁছায় হচ্ছে তোমাদের খালেস নিয়ত। তোমরা কোন নিয়তে কুরবান করেছো, তোমাদের ভিতর কলব দেখে আমি আল্লাহ, আমি বাহ্যিক দেখে বিচার করি না। বাহ্যিক দেখে যদি বিচার করতো তাহলে আল্লাহ তাআলা হযরত হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত ইজ্জত দিতেন না, এত সম্মান দিতেন না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যদি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যদি মানুষের বিচার করতেন তাহলে গোলামদেরকে শ্রেষ্ঠত্ব দান করতেন না। ইসলামের ইতিহাসে দেখা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছেন, এদের মধ্যে অনেকেই ছিল যারা গোলাম ছিল, অন্যের অধীনস্থ ছিল। এদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন, শ্রেষ্ঠ মানুষ হিসেবে রূপান্তরিত করেছেন। কেন করেছেন? কারণ আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক দৃষ্টিকোণ দেখেন না, আল্লাহ তাআলা দেখেছেন মানুষের কলব, মানুষের অন্তর, মানুষের দিল কি বলে, মানুষের দিল কি চায়। এই জিনিসগুলো আল্লাহ তাআলা দেখে কবুলিয়াত দান করেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে কুরবানি করতে হবে, তবে কুরবানির পাশাপাশি আমাদেরকে নিয়ত ঠিক করতে হবে। আজকে বর্তমান সমাজে দেখা যায় কুরবানি করনেওয়ালা বহুত মানুষ আছে, কিন্তু ইখলাস করনেওয়ালা, ইখলাস করে কুরবানি করবে, ইখলাসিয়াতের সাথে কুরবানি করবে, এমন লোকের বড় অভাব। কুরবানি করনেওয়ালা তো অভাব নাই, কিন্তু ইখলাসিয়াত
যার মধ্যে ইখলাসিয়াত আছে এমন কুরবানি করনেওয়ালার বড় অভাব। এমন লোক পাওয়া যায় না যে ইখলাসিয়াত নিয়ে কুরবানি করবে, এমন লোক পাওয়া যায় না, খুব কঠিন পাওয়া দুষ্কর ব্যাপার যে ইখলাসিয়াত নিয়ে হজে যাবে। এমন লোক পাওয়া বড় কঠিন বিষয় যে ইখলাসিয়াত নিয়ে নামাজ আদায় করবে। এমন লোক পাওয়া বড় কঠিন বিষয় যে ইখলাসিয়াত নিয়ে দান সদকা করবে। আমাদের মধ্যে শয়তান ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিয়েছে এমন ভাবে যে আমাদের দিল, আমাদের কলব শয়তান এমন ভাবে কুমন্ত্রণার ওয়াসওয়াসা ঢুকায় দিয়েছে। আমাদের ভিতরে ঢুকাইছে গৌরব, আমাদের ভিতরে ঢুকায় দিয়েছে অহংকার, আমাদের ভিতরে ঢুকায় দিয়েছে তাকাব্বুরি, আমাদের ভিতরে ঢুকায় দিয়েছে পরনিন্দা, আমাদের ভিতরে ঢুকায় দিয়েছে সুদ, ঘুষ, অন্যের দুষ্খোজা, আমাদের ভিতরে ঢুকায় দিয়েছে যত ধরনের অশ্লীল কার্যকলাপ আছে সব কিছু শয়তান প্রভাব বিস্তার করেছে আমাদের ভিতরে। শয়তান যেন বাসা বাইধা নিছে আমাদের ভিতরে। এটা কেন হয়েছে? এইটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি, আমরা দ্বীন থেকে দূরে সরে গেছি, আমরা নামাজ ছেড়ে দিয়েছি, নামাজ থেকে দূরে সরে গেছি। আজকে ঈদের দিন ঈদগাহের মাঠে আমরা নামাজ আদায় করি, মসজিদ ভরে যায়, মাঠ ভরে যায়, সবাই মুসল্লি, কোন কাফের বেঈমান মুশরিক আসে না এখানে নামাজ পড়তে। আসে কারা? আসে কারা? যারা মুসলমান তারা আসে মুহতারাম হাজিরিন। কিন্তু যেই মানুষগুলো আজকে আসে এই মানুষগুলোকে আজকে ফজরে পাওয়া যায় না। যেই মানুষগুলো ঈদের নামাজে আসে তাদেরকে সবাইকে জুমায় পাওয়া যায় না, যাদেরকে জুমায় পাওয়া যায় তাদেরকে ওয়াক্তীয় নামাজে পাওয়া যায় না। এই যে নামাজের অবহেলা আমাদের মধ্যে, এই যে নামাজের গাফলতি আমাদের মধ্যে, এই যে আমরা দ্বীন ইসলাম থেকে দূরে সরে গিয়েছি, যার কারণে শয়তান আমাদের ভিতর প্রভাব বিস্তার করেছে। সম্মানিত এলাকাবাসী, আপনাদের প্রতি উদারত আহ্বান, এখনো যারা মসজিদে আসেন নাই, ঈদগাহে আসেন নাই, আপনারা অতি সত্বর ঈদগাহে চলে আসেন। ইনশাআল্লাহ যথা সময়ে আমাদের রানীগাঁও মধ্যপাড়া জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। পূর্বের নির্ধারিত সময় অর্থাৎ 8:30 ইনশাআল্লাহ জামাত অনুষ্ঠিত হয়ে যাবে। অর্থাৎ কেউ কাল বিলম্ব না করে অতি দ্রুত চলে আসি। মেহেরবানি করে ভাই, কুরবানির ঈদ, আমাদের ঈদের নামাজের পর কুরবানির প্রস্তুতি আছে, এরপর আবার জোহরের নামাজের প্রস্তুতি আছে। সুতরাং আমরা যথা সময়ে উপস্থিত হয়ে যাই ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো সময় বিলম্ব করা হবে না, পূর্বের নির্ধারিত সময়ের মধ্যেই জামাত দাঁড়িয়ে যাবে। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম যে আমরা নামাজ ছেড়ে দিয়েছি। নামাজ ছেড়ে দেওয়ার কারণে আমাদের ভিতরে শয়তান প্রভাব বিস্তার করতে পারছে, শয়তান প্রভাব বিস্তার করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন যে নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ হচ্ছে সমস্ত খারাপ কাজ, মন্দ কাজ, ফাহিশা কাজ, গুনাহের কাজ, ইসলামের দৃষ্টিতে অপছন্দনীয় কাজ, সমস্ত এই ধরনের কাজ থেকে নামাজ হচ্ছে ঢাল স্বরূপ আপনাকে আমাকে হেফাজত করে। কিন্তু আজকে আপনি আমি নামাজ ছেড়ে দেওয়ার কারণে মিথ্যা কথা বলতেছি অনর্গল, নামাজ ছেড়ে দেওয়ার কারণে আপনি আমি গীবত করতেছি অনর্গল, মিথ্যা কথা বলার কারণে, নামাজ ছেড়ে দেওয়ার কারণে গীবত, শিকায়েত, পরনিন্দা, বিভিন্ন ধরনের অপরাধের সাথে, গুনাহের সাথে আপনি আমি জড়িয়ে গেছি। এই সমস্ত গুনাহ থেকে ফিরে আসা আমাদের জন্য বড় কঠিন হয়ে গেছে, বড় দুষ্কর বিষয় হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে এটাই, আপনি আমি নামাজ ছেড়ে দিয়েছি। এই জন্য মুসলমানের একতাবদ্ধ নষ্ট হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন পর্যন্ত তোমরা মসজিদে গিয়ে গোটা মহল্লাবাসী, গোটা উম্মতে মুসলিমা
একসাথে একত্রে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করবে, ততদিন পর্যন্ত মুসলমানের মধ্যে একতাবদ্ধ আল্লাহ তাআলা রাখবেন। ততদিন পর্যন্ত বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তাআলা এক এবং ঐক্য রাখবেন। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত তোমরা আযানের পর মসজিদে গিয়ে একসাথে একত্রে জামাতে নামাজ আদায় করবে। মুহতারাম হাজরিন, এই জামাতে নামাজ শুধুমাত্র নামাজের মধ্যে সীমাবদ্ধ নয়। এই জামাতে নামাজ হচ্ছে আপনাকে আমাকে বিশ্বের মুসলমানদেরকে এক এবং ঐক্য রাখার মাধ্যম, এক এবং ঐক্য রাখার এক আমল, যে আমল আপনি আমি ছেড়ে দেওয়ার কারণে আমাদের মধ্যে ভেদাভেদ, আমাদের মধ্যে হিংসা, আমাদের মধ্যে অহংকার, আমাদের মধ্যে তাকাব্বুর ঢুকে গেছে। মুহতারাম হাজরিন, এই জন্য আজকে ঈদের দিন আমরা ইরাদা করি, ইচ্ছা করি যে আমরা আজকে কুরবানি করব। আজকে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করবেন। তো এই কুরবানির সাথে সাথে আমরা আমাদের ভিতরে যে খারাপ আছে, আমাদের ভিতরে যে শয়তানিয়াত আছে, যে শয়তান আমাদের ভিতরে প্রভাব বিস্তার করেছে, আমাদেরকে গুনাহের দিকে অগ্রসর করতেছে, এই সমস্ত খারাপি আমরা আজকে কুরবানির সাথে সাথে সমস্ত খারাপি গুলোকেও কুরবান করে দিব। এলাকাবাসী সবার প্রতি উদারত আহ্বান। আলহামদুলিল্লাহ অনেকে এসে গেছেন, অল্প কিছু যারা এখনো আসতে পারি নাই, আমরা অতি দ্রুত চলে আসি। ইনশাআল্লাহ যথা সময়ে নামাজ দাঁড়িয়ে যাবে, কারোর জন্য অপেক্ষা করা হবে না ভাই। আমরা বছরে একটা দিন, তাও একদিন আগে নামাজের নির্ধারিত সময় ঘোষণা হয়েছে যে এই 9টার সময় দাঁড়ানো যাবে। এর পরেও যদি আমরা নামাজে শামিল হইতে না পারি, এর পরেও যদি আমাদের নামাজ ছুটে যায়, তো আমাদের চাইতে কপাল পোড়া আর কি আছে? আমরা ইতিহাসের পাতা খুললে দেখি, যখন করোনা নামক ভাইরাস গোটা পৃথিবীকে আক্রান্ত করেছিল, টিকা প্রদান করা হয়েছিল সরকারের পক্ষ থেকে, ঘোষণা দেওয়া হয়েছে অমুক দিন টিকা দিবে। এমনও কিছু কিছু এলাকায় শোনা যায় ফজরের আগ থেকে সিরিয়াল লেগে গেছে, রাত 4টা থেকে সিরিয়ালে দাঁড়ানো যেন টিকা মিস না হয়। মুহতারাম হাজরিন, দুনিয়ার সাধারণ একটা রোগ, সাধারণ একটা অসুস্থতা, সাধারণ একটা ভাইরাস, এটার জন্য আপনি আমি কত সচেতন, কত সতর্ক, কিন্তু এই যে আমাদের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানের জন্য সবথেকে খুশির দিন হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিন। এই 2 দিন মুসলমানের জন্য খুশি, আনন্দের দিন। ঈদের দিন, ঈদ মানে আনন্দ, আনন্দের দিন। এই 2 দিনের মধ্যেও সব থেকে আনন্দের দিন হচ্ছে ঈদুল আজহার দিন। এই দিন আল্লাহ তাআলার কে বান্দা মানুষ, লক্ষ লক্ষ মানুষ গোটা পৃথিবী থেকে ছুটে যায় আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে, আল্লাহর ঘরে হাজিরা দিতে। গোটা পৃথিবীর মানুষ মুসলমান হাজারো চেষ্টা, স্বপ্নর জাল বোনার পরে আল্লাহর ঘরে গিয়ে উপস্থিত হয় এই দিনে। মুহতারাম হাজরিন, আজকে এমন একটা ঈদের দিন, আমরা যদি মহল্লার মধ্যে থেকেও যদি ঈদের নামাজে অংশগ্রহণ করতে না পারি, ঈদের নামাজ আমাদের ছুটে যায়, তো আমাদের চাইতে কপাল পোড়া কে আছে? আমাদের চাইতে কপাল পোড়া কে আছে? হতভাগা কে আছে? দুনিয়ার সাধারণ থেকে সাধারণ একটা জিনিস তো ছুটে যায় না, সাধারণ থেকে সাধারণ একটা বিষয় তো আমাদের মিস্টেক হয় না, কিন্তু এটা পূর্বের নির্ধারিত সময় অনুযায়ী জামাত দাঁড়াবে ঘোষণা করা হয়, ইমাম সাহেব মাইক দিয়ে ফজরের পর থেকে এলান করতে থাকে, এর পরেও যদি ছুটে যায়, তো আমার ভিতরে বোঝা গেল ইমানের দুর্বলিয়ত আছে, ইমান দুর্বল হয়ে গেছে। শুনতে খারাপ লাগলেও এটাই চরম সত্য, এটাই চরম বাস্তবতা। আজকে আমাদের ইমান দুর্বল হয়ে গেছে, যার কারণে দ্বীনের কাজগুলো, ইসলামের কাজগুলো আমাদের দ্বারা করা খুব কঠিন হয়ে পড়ছে। কিন্তু অনইসলামিক কার্যকলাপগুলো, অনইসলামিক বিষয়গুলো আমাদের দ্বারা খুব বেশি পরিমাণে হইতেছে। এখন মানুষ গুনাহের কাজ করতেছে প্রতিযোগিতা দিয়ে, ইবাদত গুলোকে আমরা গুনাহ বানাইতেছি, ইবাদত গুলোকে আমরা কি করতেছি? গুনাহ বানিয়ে ফেলতেছি। যেমন ধরেন, উত্তম একটা ইবাদত হচ্ছে কুরবানি। এই
এই কুরবানিটাকেও আমরা অনেকেই নিজের অনিচ্ছায় না বুঝে অসতর্কতাবশত গুনাহে রূপান্তরিত করে ফেলতেছি। অনেকের কাছে আশ্চর্য মনে হয় যে হুজুর কুরবানি করতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, এত বড় ইবাদত, এইটা আবার কেমন করে গুনাহে রূপান্তরিত হয়? হ্যাঁ ভাই, এইটাও গুনাহে রূপান্তরিত করে ফেলতেছি আমরা অসতর্কতা থাকার কারণে। সতর্ক না থাকার কারণে আপনি আমি কুরবানি দিতেছি, এমন একজনের সাথে শরীক হইতেছি যার ইনকামের টাকা সুদের টাকা। আপনি আমি কুরবানি দিতেছি, এমন একজনের সাথে শরীক হইতেছি যে সুদে টাকা লাগায় কুরবানি দেয়। এমন একজনের সাথে শরীক হইতেছি যে ঘুষের দুর্নীতির টাকা দিয়ে কুরবানি দেয়। এমন একজনের সাথে শরীক হইতেছি যে অন্যের মাল আত্মসাৎ করে কুরবানি দেয়। এমন একজনের সাথে কুরবানিতে শরীক হচ্ছি যিনি কুরবানি দেওয়াটাকে গোশত খাওয়ার নিয়তে রূপান্তরিত করে। আমাদের মধ্যে আছে গরু কুরবানির পশু কিনতে গেলে আগে ধারণা করি, আগে জিজ্ঞাসা করে কষায় নিয়ে কয় মণ হবে। আছে কিনা ভাই এই রূপ? এই রূপ আমাদের মধ্যে আছে, কয় মণ হবে গোশত, এরপর দাম দর। কিন্তু কুরবানি তো কয় মণ হবে এটা বিষয় না। কুরবানি অর্থ হলো যে সুন্দর উত্তম একটা পশু আমি কুরবানি করব আল্লাহর রাস্তায়, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য সুন্দর উত্তম পশু আমি কুরবানি করব। কয় মণ হবে সেটা তো বিষয় না, এটা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। শুরুর যুগে কুরবানির পশু জ্বালায় দেওয়া হইতো, আসমান থেকে আগুন এসে তাদেরকে কবুল করা হইতো। তো আল্লাহ তাআলা এখন জ্বালায় দেন না, আমাদেরকে মেহমানদারি করান। আমরা এটা ভোগ করি, আমরা এটা খাই, কিন্তু আমাদের নিয়ত চলে যায় কোথায়? গোশত কয় মণ হবে। দাওয়াত যদি আমাদেরকে কেউ দেয়, ওইখানে গিয়ে তো আমরা হিসাব করি না যে কতটুকু গোশত আমাকে দিবেন, আগে জিজ্ঞাসা করি না। দাওয়াত খেতে গেছি, যতটুকুই দেয় ততটুকুই তৃপ্তি সহকারে খেয়ে চলে আসি। তো কুরবানির পশু এই গোশত, রক্ত, মাংস, হাড্ডি কোনো কিছুই তো আল্লাহর কাছে পৌঁছায় না। আমরা তো এটা আল্লাহর জন্যই দিয়ে দিছি। কুরবানি যারা দেই এটা তো আমার জন্য দেই না, কার জন্য দেই? আল্লাহর জন্যই দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরেও আল্লাহ তাআলা নেন নাই, আমাদেরকে আবার ফেরত দিলেন। সুতরাং আল্লাহকে যেটা দিয়ে দিছি এটার মালিক তো আল্লাহ তাআলা, আমাদেরকে মেহমানদারি করাইতেছেন, আমরা মেহমানদারি গ্রহণ করব। আমরা হিসাব করি কয় মণ হবে, এটা সম্পূর্ণ ভুল। সুতরাং এই কাজগুলো আমাদের পরিহার করতে হবে। এরপরে আমরা কুরবানির পশু কিনতে গেলে কোন পশুর গোশত স্বাদ বেশি ওইটা আমরা খুঁজি, ওইটা কিনবো। দেশি গরুর গোশত স্বাদ বেশি, অস্ট্রেলিয়ান দিব না, এগুলার গোশত মজা লাগে না। এই ধরনের প্রভাব আমাদের মধ্যে আছে কিনা ভাই? আলোচনা হয় কিনা ভাই? কুরবানি তো এমন ভাবে হওয়া উচিত যে এটা একমাত্র আল্লাহ তাআলার জন্যই উৎসর্গ করে দিলাম। এটার মধ্যে স্বাদ, এটার মধ্যে পরিমাণ, এটার মধ্যে কতটুকু ভাগে পাবো এইটা বিষয় না। বিষয় হচ্ছে এটা আমি সম্পূর্ণ আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। এই জন্য কুরবানির ক্ষেত্রে আমরা যারা শরীক নেই, এরপরে আরেকটা সমস্যা আমাদের মধ্যে আছে। এটা হচ্ছে কি যে শরীক কম শরীকে দিব। আমি এই চিন্তা করি না যে আমার সামর্থ্য আছে আমি কম শরীকে দেই, এই চিন্তা করে আমরা কম শরীকে দেই না। আমাদের চিন্তাটা কি, বেশি শরীকে দিলে এতটুকু একটা গরু কতটুকু গোশত আর ভাগে পাবো, এই চিন্তা আমাদের অনেকের মধ্যে আছে না নাই ভাই? আছে। এই নিয়তে আমরা যারা কুরবানি দেই তার মানে বোঝা গেল গোশত পাওয়ার আশায় দিচ্ছি, এটাও কুরবানি হবে না। কেউ মানব বা না মানব এটাই সত্য, আপনার নিয়তের মধ্যে যখন ভেজাল ঢুকে যাবে, নিয়তের মধ্যে যখন আপনার পরিবর্তন আসবে, ইখলাসিয়াত ব্যতীত, আল্লাহ তাআলার সন্তুষ্টি ব্যতীত অন্য কোন নিয়ত চলে আসবে আপনার মধ্যে, তো আপনার নিয়তের মধ্যে গরমিল আছে। আল্লাহর রাসূল বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর প্রত্যেকটা আমল নির্ভরশীল। তো নিয়ত যখন ভেজাল হয়ে যাবে, ইখলাসিয়াত যখন বিনষ্ট হবে, তখন আপনি আমার এত পরিশ্রমের টাকার কুরবানি নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে সতর্ক থাকতে হবে। এখন আসেন আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা সংক্ষেপে বলে দেই, সেটা হচ্ছে কুরবানির পশুর চামড়া আমরা কি করব। কুরবানির পশুর চামড়া হচ্ছে গরিব, অসহায়, এতিম, মিসকিন তাদের হক।
আমরা তাদেরকে দিয়ে দিব। এখন কেউ প্রশ্ন করতে পারে, হুজুর আমরা যদি চামড়া তাদেরকে দিয়ে না দেই, নিজেরা যদি দাবাঘাত করে ব্যবহার করি, নিজে ব্যবহার করা যায় আছে কিনা? কথা বুঝতেছেন? চামড়া নিজে ব্যবহার করা জায়েজ আছে কিনা? কেউ যদি চামড়া দাবাঘাত করে পরিশুদ্ধ করে পরিবর্ধন করে নিজে ব্যবহার করার উপযুক্তি বানাইতে পারে, নিজে ব্যবহার করতে পারে, তাহলে সে কুরবানির পশুর চামড়া নিজে ব্যবহার করা যাবে, না জায়েজ না। তবে চামড়া যদি কেউ বিক্রি করে টাকা নিজে ব্যবহার করতে পারবে না। কথা বুঝছেন? চামড়া আপনি লবণ দিয়ে দাবাঘাত করে বিছানা বানাইলেন, বিভিন্ন জিনিস বানাইলেন, তো দাবাঘাত করে আপনি নিজে পরিশুদ্ধ করে ব্যবহার করতে পারবেন। কি করতে পারবেন? ব্যবহার করতে পারবেন। কিন্তু যখন বিক্রি করবেন, ওই টাকা আপনি ব্যবহার করতে পারবেন না, টাকা আপনি ভোগ করতে পারবেন না, টাকা আপনি খাইতে পারবেন না। তো এইটা ব্যবহার করার পরে আপনাকে এটা গরিব, অসহায়, মিসকিন যারা, এদের কাছে কি করতে হবে? দিয়ে দিতে হবে। এটা হচ্ছে তাদের হক। মুহতারাম হাজরিন, আর মাত্র 5 মিনিট সময় বাকি আছে। এখনো যারা আমরা আসি নাই, অতি দ্রুত চলে আসি, আমরা কেউ দেরি করব না। ইনশাআল্লাহ যথা সময়ে নামাজ দাঁড়িয়ে যাবে। আমরা কেউ কাল বিলম্ব না করে অতি দ্রুত চলে আসি, যথা সময় ইনশাআল্লাহ জামাত দাঁড়িয়ে যাবে। মুহতারাম হাজরিন, যেটা বলতেছিলাম, এই যে কুরবানির মাসআলাটা, চামড়ার বিষয়, আমরা যদি এখন চামড়া দাবাঘাত করে ব্যবহার করার নিয়ম নাই, এই প্রচলন নাই, আমরা করি না, বিক্রি করে ফেলি চামড়া। তো চামড়া যখন বিক্রি করে ফেলবো, 4 জন শরীক, 3 জন শরীক, 5 জন, 7 জন শরীক, যেই কয়জনে শরীক, উত্তম হচ্ছে 500 টাকা বিক্রি করছেন, ভাগ করে, কি করে? 5 জনের শরীক 500 টাকা বিক্রি করছেন, 5 ভাগ করে 100 টাকা করে 5 জনে নিয়ে যাবেন টাকা। এখন নিয়ে কি করবেন? আপনি নিয়ে গিয়ে আপনার আত্মীয় স্বজনকে আপনি দিবেন, যদি দরিদ্র কেউ থাকে, আপনার যেখানে দেওয়ার মনে চায়, দিল চায়, ওই জায়গায় দিবেন। কিন্তু যদি অনেকে আবার এটা করতে পারেন, যদি এমন হয় যে আমরা 5 ভাই কুরবানি দিলাম বা 3 ভাই কুরবানি দিলাম, সবাই আমরা একমত এক জায়গায় দিয়ে দিব, তাহলে পুরো টাকা একসাথেও এক জায়গায় দিয়ে দিতে পারেন। যদি এমন হয় যে আমার ইচ্ছা নাই, আমি একজন আমার দুঃসম্পর্কে প্রতিবেশী আছে তারে দিব, আপনার ইচ্ছা আপনি আরেকজনকে দিবেন, তো তাহলে 3 জন 4 জনে একমত হইলেও সবারটা একত্রিত করা যাবে না, সবাই নিজে নিজেকে আলাদা করে দিয়ে দিবে। এই বিষয়টা বুঝছেন? অনেক সময় আরেকটা বিষয়, অনেক সময় এমন হয় যে কুরবানির চামড়ার টাকা বিক্রি করার পরে 3 জন একমত, একজনকে দিবে, আরেকজনের মত নাই। আরেকজনের মত কি নাই? সে অন্য জনকে দেওয়ার মত। তো 3 জন বলে কি যে আমরা 3 জন একমত হয়েছি, তারে দিয়ে দিতাম, তুমি কি বলো দিয়ে দেই? তখন সে চক্ষু লজ্জায় বলে আচ্ছা দিয়ে দেন, কিন্তু দিন কি চায় না। এমন হয় কিনা অনেক সময় যে চক্ষু লজ্জায় বলে আচ্ছা ঠিক আছে দেন, সমস্যা নাই। তো এইটা না করে সব থেকে উত্তম হচ্ছে 5 ভাগ করে 5 জনকে দিয়ে দিবেন। দ্বিতীয় নম্বর মাসআলা, আমাদের মধ্যে আরেকটা ভুল ধারণা, যিনি জবাই করেন হুজুর, আমরা হুজুরকে কুরবানির জবাইয়ের টাকা দেই কোত্থেকে? চামড়া বিক্রির টাকা থেকে। সবাই না, কেউ কেউ মনে করেন যে এটা থেকে দেওয়া যাবে। হুজুরকে হাদিয়া স্বরূপ যেটা দিবেন, এটা চামড়া বিক্রির টাকা থেকে দেওয়া যাবে না। কথাটা বুঝছেন? চামড়া বিক্রির টাকা থেকে দেওয়া যাবে না। 3 জন 4 জন 5 জনে শরীক হয়ে কুরবানি দিতেছেন, ভাগ এক একজনের ভাগে কতটুকু হয়েছে? 50,000 টাকা দিয়ে 5 জনে কুরবানি কিনছেন। কথা বুঝেন? আপনারা 10,000 টাকা করে দিয়ে দিচ্ছেন, দেওয়ার পরে একজনের বাড়িতে গরু রাখছেন 3 দিন, রাখার পরে সে 3 কেজি ভুসি খাওয়াইছে তার পকেটের টাকা দিয়ে। আপনারা আয়েশা কুরবানি দিয়ে দিবেন না আল্লাহর রাস্তায়? কুরবানি দেওয়ার আগে এই হিসাবগুলো মারবেন। কথা বুঝছেন? মনে করতে পারেন মাত্র 3 কেজি ভুসি খাওয়াই যায়, সমস্যা কি, দেয়া দেই কুরবানি, না, এটা করবেন না, এটাও জায়েজ হবে না। সে 3 কেজি ভুসি খাওয়াইছে, 3 কেজি ভুসির মূল্য কত, এইটাও সবার ভাগে ধরবেন। কথাটা বুঝছেন? এইটাও সবার ভাগে কি করবেন? ধরবেন। দ্বিতীয়ত আরেকটা কথা, যদি
এরপরে হচ্ছে গরু কিনা থেকে বাড়ি পর্যন্ত আনার ভাড়া, অটো ভাড়া, যেটা ভাড়া খরচ হয়েছে সবগুলোই ভাগের মধ্যে ঢুকবে, অংশের মধ্যে ঢুকবে। এবং হুজুরকে কত টাকা দিবেন এইটাও হিসাব আগে থেকেই রাখবেন। রাইখা সবগুলো যত খরচ কিনা থেকে নিয়ে জবাই পর্যন্ত, যদি কেউ কষাই আনেন ভাড়া বানানোর জন্য, কষাইয়ের বিল সহ টোটাল খরচকে 5 জনে কুরবানি দিলে 5 ভাগ করবেন, 4 জনে দিলে 4 ভাগ করবেন, 3 জনে দিলে 3 ভাগ করবেন। এই মাসআলাটা বুঝছেন সবাই? অর্থাৎ এইটা না যে অমুকের গাড়ি আছে অটো, আমি তার সাথে কুরবানি দিছি, তার অটো দিয়ে নিয়ে আসছি, সমস্যা নাই, এটা হবে না। তার অটো দিয়ে আনলেও ওখান থেকে ভাড়া কত আছে এটা দিতে হবে। কথাটা বুঝছেন? 1 কেজি ভুসি খাওয়া, আধা কেজি খাওয়া, 3 কেজি খাওয়া, সকল খরচ বহন করতে হবে সবাইকে। হুজুরকে 100 দেন, 200 দেন, 500 দেন, 50 দেন, 10 টাকা দেন, যাই দিবেন এইটাও কিন্তু 3 জনের মারফতে, 4 জনের মারফতেই ভাগ করতে হবে। আমরা অনেক সময় এমন বলি, আচ্ছা আমি দিয়ে দেই, এটা আমার পক্ষ থেকে, আমি দিয়ে দেই না। 4 জনে কুরবানি দিতেছেন, আমি দিয়ে দিলাম, বাকি 3 জন দেওয়া লাগবে না, বিষয়টা কিন্তু এমন না। সবাই অংশগ্রহণ করবেন। অর্থাৎ মোট কথা, কুরবানির পশু কিনা থেকে নিয়ে, কি থেকে নিয়ে, কিনা থেকে নিয়ে একবারে গোশত বানানো পর্যন্ত যত খরচ এটার পিছনে গেছে, টোটাল খরচকেই 3 জনে দিলে 3 ভাগ, 2 জনে দিলে 2 ভাগ, 5 জনে দিলে 5 ভাগ করবেন। শুধুমাত্র পশু কিনার মূল্য ভাগ না, টোটাল খরচ ভাগ করতে হবে। এই মাসআলাটা সবাই বুঝছেন তো? আমাদের মধ্যে এই জিনিসটা অনেক ভুল আছে। আমরা এই জিনিসটা অনেক বেশি করে থাকি যে আনার ভাড়া দেই না, অথবা একজন দিয়ে দেয়, আনার ভাড়া সবাই দিলেও যিনি বাড়িতে আইনা ভুসি খাওয়াইতেছে, খাদ্য খাওয়াইতেছে, ওই ভুসি আর খাদ্যের বিল আমরা দিই না। এটা করব না, সবাই এক সমান ভাগে ভাগ করে নিব, যেন কারো মনের মধ্যে দ্বিধা, সংশয়, কোনো দ্বন্দ্ব না থাকে। একটা মাসালা, যদি ইচ্ছাকৃতভাবে কেউ না নেয়, আমি পারলাম 2 দিন 3 দিন 7 দিন আমি না নিলাম, তাই হবে না। আচ্ছা, ইচ্ছাকৃত ভাবে 5 জনে দিছি, আমি একা পারলাম, আমি বললাম লাগবে না, সমস্যা নাই, আমি খুশি হয়ে দিলাম, এটা করলে জায়েজ আছে, তবে এটা না করাই উত্তম। আপনার আমলের নিয়ত, দান করার নিয়ত বহু জায়গা আছে, এটা কুরবানি, সবাই নিজের অর্থটা দিতেছে, তো এখানে আপনি একা কেন দিবেন? আপনি আপনার ভাগেরটা দেন। যদি আপনার 3 কেজি একা খাওয়ানোর ইচ্ছা হয়, তাহলে 3 জনে কিনলে, 2 জনে কিনলে 2 জনে 6 কেজি খাওয়ান, একা দরকার নাই। এই ক্ষেত্রে একা দরকার নাই, এই ক্ষেত্রে সব ভাগ বাটোয়ারা এক সমান করে। তবে এটা করা না জায়েজ, আপনি যেটা বলছেন এটা করা না জায়েজ না, খুশি হয়ে নিলে জায়েজ, তবে এটা না কইরা সমান ভাগে ভাগ করাটাই উত্তম। তার দিলের মধ্যেও তো আফসোস থাকতে পারে, আমার পশুটা 40,200 টাকা খরচ হয়েছে, 40,000 টাকা কিনা, 200 টাকার বসি, আমি একটু কম দিলাম, আমি তো 50 টাকা দিতে পারতাম, দিতে পারলাম না, সুযোগ পাইলাম না। তো যেহেতু মাল আল্লাহর রাস্তায় দিতেছি, তো পূর্ণ মালটাই আল্লাহর রাস্তায় খরচ করার সুযোগ সবাই করে দিবেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক